হাই, আমি সৌরভ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিওতে দেখাবো যে কীভাবে তোমরা যে কোনো ফটোর আকার চেঞ্জ করতে পারবে এবং সেটাও মোবাইলে। এই রকম ফটো অ্যাকচুয়ালি আমরা ফটোশপে এডিট করি, বাট আজকে দেখাবো যে মোবাইল দিয়েও খুব সহজ পদ্ধতিতে তোমরা কীভাবে এই ফটোটা এডিট করবে। এটা এডিটের জন্য আমি স্ন্যাপসিড অ্যাপসটা ব্যবহার করছি এবং দেখাবো খুবই ইজি স্টেপে আমি ফটোটা এডিট করেছি। ভিডিওটা পুরোটা দেখো, ভিডিওটা কেউ স্কিপ করো না, প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্রথমেই আমরা স্ন্যাপসিডের মধ্যে ফটোটাকে ওপেন করে নিয়েছি। আচ্ছা, এরপরে আমরা যেটা করবো টুলস অপশানে চলে যাব। টুলস অপশানে গিয়ে ডুয়েল এক্সপোজার যে অপশানটা আছে, ডুয়েল এক্সপোজার আমরা ওপেন করে নেব। এখান থেকে আমরা ফটোটাকে সিলেক্ট করে নেব, যে ফটোটা আমরা আর কি যে স্কাই যেটা চেঞ্জ করবো সেটাকে আমরা সিলেক্ট করে নেব। নিয়ে এখানে এটাকে আমরা প্রথমে একটু অ্যাডজাস্ট করে নেব, আমাদের যে পজিশানে প্রয়োজন একটু অ্যাডজাস্ট করে নেব। আচ্ছা, এবারে ওভারলে যে অপশান আছে এখান থেকে দেখো যে ব্লেন্ড মোড আছে, ব্লেন্ড মোডে গিয়ে আমরা ওভারলে অপশানটা সিলেক্ট করে নেব, নিয়ে এটাকে অ্যাপ্লাই করে দেবো, ওকে করে দেবো। দেখো এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার এর উপরে আবার একটা এডিট হবে, যেটা ব্যাক অপশানে গিয়ে ভিউ এডিট আছে, ভিউ এডিটে গিয়ে ডাবল এক্সপোজার, এটাকেও আমরা একটু এডিট করব। যে জায়গাতে আমাদের এটা প্রয়োজন আর কি, যে জায়গাতে আমরা আকাশটা চেঞ্জ করতে চাই, আকাশের যে সকল জায়গাগুলো চেঞ্জ করতে চাই সেখানে আমরা এইভাবে পেন্ট করতে থাকবো। খুবই সাবধানে করবো, কেয়ারফুলি করবো। এটা আমি পেন্ট করে নিই। দেখো মোটামুটি আমাদের এখানে পেন্ট করা কমপ্লিট হয়ে গেছে। দেখো এটা বিফোর ছিল, এখন আফটার এরকম লাগছে। বিফোর আফটার যথেষ্ট ভালো চেঞ্জ হয়েছে। আচ্ছা, এটুকু আমাদের আকাশ চেঞ্জ করা কমপ্লিট। এবারে অন্য কিছু কারেকশান করব, বেসিক কিছু কারেকশান করব। আচ্ছা, প্রথমেই আমরা যেটা করব, কার্ভ টুলে যাব। কার্ভ টুলে গিয়ে আমরা এরকম একটু কন্ট্রাস্ট বাড়িয়ে নেব ফটোটাতে। আচ্ছা, কন্ট্রাস্ট বাড়িয়ে নেওয়ার পরে এটা আবার ওই ভিউ এডিটে যাব। ভিউ এডিটে গিয়ে আমরা এটাকে আবার একটু এডিট করব। আচ্ছা, দেখো যেখানে শ্যাডো পার্টগুলো আছে, শ্যাডো পার্টগুলোকে আমি একটু বেশি আর কি ডার্ক করতে চাই, তো কন্ট্রাস্টটা বাড়িয়ে নিয়েছি এখানে। দেখো এটাকে এইভাবে আস্তে আস্তে পেন্ট করব, যে সকল জায়গাতে আমার প্রয়োজন সেখানে আমি পেন্ট করে নেব। মোটামুটি আমার পেন্ট করা হয়ে গেছে এটাতে, এটা আমি ওকে করে দিয়েছি। আচ্ছা, এটুকু কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা যেটা করব, আবার টুলস অপশানে যাব। টুলস অপশানে গিয়ে আমরা সিলেক্টিভ অপশানটাকে ক্লিক করে নেব। দেখো যে এখানে যে লঞ্চটা দেখা যাচ্ছে এটা একটু এক্সপোজার একটু ডাউন লাগছে, তো এখানে আমরা একটু কারেকশান করব। দেখো এটাকে আমরা সিলেক্ট করে নেব। প্রথমে যেটা করবো, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে রাখবো। এরপরে কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্টটাকেও একটু বাড়িয়ে নেব। আর মোটামুটি ঠিক লাগছে, তাও দেখি স্যাচুরেশনটাকেও একটু বাড়িয়ে রাখবো। ওকে, মোটামুটি কমপ্লিট, এটাকে ডান করে দিয়েছি। আচ্ছা, নেক্সট আবার আমরা টুলস অপশানে যাব। টুলস অপশানে গিয়ে আমরা এই যে ভিন্টেজ যে অপশানটা আছে, এখানে যে ফিল্টারগুলো আছে দেখবো যে কোন ফিল্টারটা এখানে যাচ্ছে। একটা সিলেক্ট করে দেখছি কোনটা ভালো লাগে। দেখো প্রথমটাই আমার বেটার লাগছে, এটাই সিলেক্ট করে নেবো, কিন্তু এটার উপরেও একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে আমাদেরকে। আচ্ছা, এটা সিলেক্ট করার পরে দেখো এই যে ভিগনিট অপশানটা আছে, ভিগনিট অপশানটা একটু কমিয়ে রাখবো, 10 রাখলাম।
আচ্ছা, এরপরে দেখো যে ফিল্টারটা আছে, ফিল্টারের যে এফেক্টটা আছে এটাও একটু কমিয়ে নেব। এরপরে আছে স্যাচুরেশন এবং ব্রাইটনেস। স্যাচুরেশন একটু ডাউন রাখবো, একটু বেশি লাগছে স্যাচুরেশন, একটু ডাউন রাখবো এবং এরপরে ব্রাইটনেসটাকেও একটু কমিয়ে নেব। মোটামুটি হয়ে গেছে, এটা ডান করে দিয়েছি। আচ্ছা, এরপরে আবার টুলস অপশানে গিয়ে সিলেক্টিভ অপশানটা সিলেক্ট করলাম। দেখো এই যে ধারের যে উপরের আকাশটা আছে এখানে একটু ডাউন লাগছে, মানে একটু এক্সপোজারটা একটু ডাউন লাগছে এবং একটু স্যাচুরেশন একটু বেশি লাগছে, সেটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। কন্ট্রাস্টটাকেও একটু ডাউন রাখবো। আচ্ছা, এটুকু কমপ্লিট। আচ্ছা, নেক্সট আমরা আবার টুলস অপশানে গিয়ে কার্ভ অপশানটা ওপেন করব। আমরা এখানে একটু ফেডেড করবো ফটোটাকে। এখান থেকে আমরা এই ফেডেড অপশানটা সিলেক্ট করে নেব, নিয়ে এটাকে আবার একটু এডিট করবো। আমাদের এতটা মানে যা ফেডেড আছে এখানে আমাদের এতটা লাগছে না। তো আবার ভিউ এডিটে যাব, ভিউ এডিটে গিয়ে এটাকে আমরা মোটামুটি 50% মতো রাখবো। 50%টাকে এইভাবে আমরা পেন্ট করতে থাকবো। দেখো পুরোটাই পেন্ট হয়ে গেছে। দেখো ফটোটা অনেকটাই একটা অন্যরকম একটা ফেডেড টোন চলে এসছে। আমরা ওকে করে দেবো এখন। দেখো অনেকটাই বেটার লাগছে ফটোটা এখন। আচ্ছা, এরপর আবার আমরা টুলস অপশনে যাবো, গিয়ে একটু শার্পনেসটা, ফটোর শার্পনেসটা একটু বাড়িয়ে নেব। একটু মোবাইলে তোলা ফটো, অতটা শার্প নয়, একদম নর্মাল কন্ডিশনেই তোলা। মোটামুটি শার্পনেস বাড়ানো হয়ে গেছে। এত দূরে আমাদের ফটো কমপ্লিট। দেখো বিফোর আফটার যথেষ্ট ভালো লাগছে এখন। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, এটা আবার টুলস অপশানে যাব, গিয়ে টিউন ইমেজে যাব। আচ্ছা, এরপরে এই যে অ্যাম্বিয়েন্স আছে, অ্যাম্বিয়েন্সটাকে একটু বাড়িয়ে দেব। দেখো মোটামুটি প্রায় ফুল করে দিয়েছি। আচ্ছা, এখানে দিয়ে এটাকে আবার ভিউ এডিটে গিয়ে এডিট করব আমরা। এতটা আমাদের প্রয়োজন নেই, আর সব জায়গাতেও প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র এখানে যে আকাশের যে অংশগুলো আছে, যে সকল জায়গাতে আমাদের প্রয়োজন আর কি, সেখানে আমরা এইভাবে পেন্ট করে নেব। দেখো আগের থেকে অনেকটাই বেটার লাগছে, একটু আকাশটা অনেকটাই গ্লো করছে বা ভালো লাগছে আকাশটা। এখন মোটামুটি আমাদের এডিটিং কমপ্লিট। দেখো বিফোর আফটার ফটোটা আমাদের আপাতত এডিটিং কমপ্লিট। আশা করি ভিডিওটা দেখে তোমরা কিছু হলেও শিখতে পেরেছো, এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।